কুমিল্লা ১০ আসনে মোবাশ্বির আলমের মনোনয়ন চূড়ান্ত হওয়ার অপেক্ষা। আব্দুল গফুর ভূঁইয়ার নাগরিকত্ব বিষয়ে সংবিধানের অবস্থান। কুমিল্লা ১০ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। এই আসনে ধানের শীষ প্রতীক কে পাচ্ছেন তা নিয়ে চলছে আইনি ও রাজনৈতিক নানা বিশ্লেষণ। একদিকে দলের প্রাথমিক মনোনয়ন পেলেও আইনি জটিলতায় পড়েছেন আব্দুল গফুর ভূঁইয়া, অন্যদিকে চূড়ান্ত মনোনয়নের অপেক্ষায় আছেন দলের আরেক শক্তিশালী নেতা মোবাশ্বির আলম ভূঁইয়া। সংবিধান ও নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা টেকানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে, কারণ তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২ দফার গ উপদফায় স্পষ্ট বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা বিদেশী রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করেন, তবে তিনি জাতীয় সংসদের সদস্য হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন। সংবিধানের এই সুনির্দিষ্ট ধারার কারণেই নির্বাচন কমিশন গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল করেছে। আইনজ্ঞদের মতে, যেহেতু এটি সংবিধানের সরাসরি লঙ্ঘক, তাই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের পক্ষেও সংবিধানের বাইরে গিয়ে তাকে নির্বাচন করার বৈধতা দেওয়ার কোনো এখতিয়ার নেই। অর্থাৎ আইনি লড়াইয়ে গফুর ভূঁইয়ার ফিরে আসার পথ কার্যত বন্ধ। এই পরিস্থিতিতে সবার নজর এখন মোবাশ্বির আলম ভূঁইয়ার দিকে। যদিও বিএনপি কেন্দ্র থেকে এখনও তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেনি বা প্রতীক বরাদ্দ দেয়নি, কিন্তু গফুর ভূঁইয়া আইনত অযোগ্য হওয়ায় মোবাশ্বির আলমে বর্তমানে দলের একমাত্র বৈধ ও যোগ্য বিকল্প। তিনি বর্তমানে চূড়ান্ত চিঠির অপেক্ষায় আছেন। বিশ্লেষকদের মতে, বিএনপি যদি এই আসনে আইনি ঝুঁকি এড়াতে চায় এবং একজন বৈধ প্রার্থীকে মাঠে রাখতে চায়, তবে মোবাশ্বির আলম ভূঁইয়াকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। এখন দেখার বিষয়, দলের হাইকমান্ড শেষ মুহূর্তে কী সিদ্ধান্ত নেয়।